বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বিশ্বনবী গোটা মদিনায় প্রকাশ্য ঘোষণা করে দিয়েছেন, জিহাদে যাওয়ার জন্য কে কে প্রস্তুত আছো চলে এসো। আমার রাসূল যখন ঘোষণা দিলেন, বিরাট একটা সংখ্যা হাজির হলো, কিন্তু কাফেরদের সংখ্যার ধারে পাশে নয়। বিশ্বনবীর যে সংখ্যাটা নিয়ে রাসূল বার হবেন, তাদের সংখ্যা ছিল মাত্র 1000। ক হাজার? মাত্র 1000। আর কাফেররা 3000। বিশ্বনবী তাদেরকে নিয়ে মদিনা ছাড়লেন, একটু আগিয়ে গিয়ে তাদেরকে নিয়ে একটি মিটিং ডাকলেন। আমার রাসূল বললেন, পরে জিহাদে যাব, রাস্তার মাঝে একটুখানি এখানে তাবু ফেলো, এখানে তোমাদের নিয়ে একটু আলোচনা সভা আছে। হে আমার ভাইয়েরা, হে আমার মুসলিম ভাইয়েরা, শোনো, আমি রাসূল বলছি, আজকের জিহাদ কিন্তু খুব ভয়ানক জিহাদ। ঈমান বাঁচানোর লড়াই, ইসলাম বাঁচানোর লড়াই। যার যার কাছে দুনিয়া প্রিয়, যার যার কাছে মা বাপ প্রিয়, যার যার কাছে সন্তান সন্ততি প্রিয়, তারা স্বইচ্ছায় পিছনে চলে যেতে পারো, কিন্তু জিহাদে গিয়ে যেন ভয়ে পালিয়ে এসো না। রাসূল যেই কথা বলেছেন, একজন মুনাফিক, মদিনার সবচেয়ে বড় মুনাফিক, রাইসুল মুনাফিকিন, সে কি করলো? 300 দলবল নিয়ে সাইড কাট। কতজন? 300। গিয়েছিল মোট কতজন? 1000। 300 কেটে গেলে থাকে কত? 700। বিশ্বনবীর মনে কোনো আঘাত লাগে না। বিশ্বনবী দুধকে দুধ, পানিকে পানি আলাদা করে নিলেন। আমার রাসূল এবার বললেন, বলো বলো, তোমরা যারা আছো আমাকে কেমন ভালোবাসো? আনসাররা দাঁড়ালেন, মদিনাবাসী সাহাবীরা দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের ভালোবাসার প্রমাণ চান, আমাদের মহব্বতের প্রমাণ চান। যদি আপনি বলেন এই দাবানল এখানে জ্বালিয়ে দেব, দাও দাও করে আগুন জ্বলবে, আর আপনি আগুনের অপর পাশে দাঁড়িয়ে বলবেন, যে যে আমাকে ভালোবাসো, এই দাবানল পার করে আমার কাছে আসা লাগবে, এই আগুন পেরিয়ে আমার কাছে আসা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এটা দেখব না এই আগুন আমাদের লোম পুড়িয়ে দেবে, না আমাদের চামড়া পুড়িয়ে দেবে, না আমাদের একেবারেই ভস্ম করে ছাই করে দেবে, কোনো পরোয়া না করে, জীবনে পরোয়া না করে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাওয়ার জন্য ওই আগুনে আমরা ঝাঁপ দিয়ে দেব। জোরে বলা যায়? জোরে বলবেন একটু সুবহানাল্লাহ। মুহাজির সাহাবারা দাঁড়ালেন, যারা মক্কা থেকে এসেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালোবাসা শুনতে চান, মহব্বত শুনতে চান, আমাদের কতটা ভালোবাসি আপনাকে শুনতে চান। নিজের জীবনের সবকিছু ছেড়ে এলাম, মাতৃভূমি ছাড়লাম, স্ত্রী পরিবার ছাড়লাম, বিষয় সম্পত্তি সব ছাড়লাম, আবার যদি ভালোবাসার পরিচয় দিতে বলেন, তবে শুনে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি বিরাট একটি সমুদ্রের অপর পাশে দাঁড়িয়ে যান আপনি, আর যে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে, যার মধ্যে বিরাট স্রোত প্রবাহিত হচ্ছে, যার ঢেউয়ের আওয়াজ শুনলে মানুষের অন্তর কেঁপে যায়, মানুষ ভাবতেই পারে সেখানে ঝাঁপ দিলে জীবনে আর ফিরে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সমুদ্র পারে দাঁড়িয়ে চিৎকার করে করে বলেন, যারা যারা আমাকে ভালোবাসো, এই দরিয়ায় ঝাঁপ দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই দরিয়ায় ঝাঁপ দিলে কুমির খাবে না, মাছে খাবে, বাঁচবো না, ডুবে যাব, কোনো পরোয়া করব না, আপনাকে পাওয়ার জন্য ওই দরিয়া পার করে আপনার পর্যন্ত এগিয়ে যাব। জোরে বলা যায়? তিনি বলেন একটু সুবহানাল্লাহ। ভালোবাসা চাইছেন, মহব্বত দেখতে চাইছেন, এতটা ভালোবাসি। বিশ্বনবী বললেন, চলো। বিশ্বনবী হাজির হলেন, উহুদের প্রান্তরে পৌঁছালেন। বিশ্বনবী উহুদের প্রান্তরে পৌঁছানোর পর আমার রাসূল সব বিষয় ছিলেন মহানায়ক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি হলাম সবার জন্য সর্ববিষয় শিক্ষক। তুমি যে কোনো বিষয়ে যাও না কেন, আমি রাসূল আমার চেয়ে মহাজ্ঞানী দুনিয়ায় আর কাউকে পাবে না। জোরে বলা যায়? সঙ্গে মাত্র 700 জন। আমি হলাম এমন সেনাপতি, যুদ্ধের গোটা কলা কৌশল আমি রাসূল জানি। জোরে বলা যাবে? 700 জনকে 4টি ভাগ করলেন। কটি ভাগ? 4টি ভাগ। এক দলকে সামনে ডান পাশে দিলেন, এক দলকে বাম পাশে দিলেন, এক দলকে মাঝখানে রাখলেন, আর একটা দল 50-এর অধিক, তারা শুধু তীর মারতে পারে, খুব হাতে এম। এদেরকে রাসূল বললেন, আমি তোমাদেরকে এই উহুদের ওই যে গিরিপথটা আছে পিছনে, সুড়ঙ্গ রাস্তা, ওই টিলার উপরে, ওই উঁচু পাহাড়ের উপরে তোমরা দাঁড়িয়ে থাকবে, খবরদার
খুব মন দিয়ে শোনো, আমি রসুল যদি জিতে গিয়ে ঝান্ডা এমন করে ওড়াতে থাকি, আমি না নামতে বললে তোমরা যেন নামবে না। আর আমি রসুল যদি আল্লাহ না করেন শাহাদাত বরণ করে জমিনে তড়পাতে থাকি, তারপর আমি না বলা পর্যন্ত সুড়ঙ্গ ছাড়বে না। কার আদেশ? বিশ্ব নবীর আদেশ। খুব ভালো করে শুনবে, আলোচনা এটাই মূল পয়েন্ট। কি বললেন? জিতেও যদি যাই না বলা পর্যন্ত নামবে না, হেরেও যদি যাই না বলা পর্যন্ত নামবে না। বিশ্ব নবীর সাহাবারা, বিশ্বনবীর বীর বাহাদুর সৈনিকরা, যুদ্ধ যেই শুরু হলো, কিছুক্ষণের মধ্যে এমন বীর বাহাদুরের সাথে তারা যুদ্ধ শুরু করলো, কাফেররা টিকতে পারলো না, পিছু হটতে শুরু করলো। এমন জিহাদ কাফেররা খুব কম দেখেছে, এমন বাহাদুরি কাফেররা খুব কম দেখেছে। সাহাবারা একেবারেই তিন দিক থেকে এমন আক্রমণ শুরু করেছে, সামনে থেকে দুই দল, ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে, কোনো মতেই কাফেররা ভিতরে প্রবেশ করতে পারে না। এত তুমুল আক্রমণ শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যেই কাফেরদের পা গুলো সব উপড়ে গেছে, ওরা পিছু টান দিয়েছে, পালিয়ে ছোটা শুরু করেছে। এত দ্রুত পালাচ্ছে, নিজের হাতিয়ার গুলো পড়ে যাচ্ছে, হুশটুকু নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু না হতেই জেতার একটা আভাস। ওহদ প্রান্তর একটা বিরাট এরিয়া, কাফেররা ময়দান ছেড়ে যখন পালাচ্ছে তখন মুসলমান তাড়া করছে। এমন পরিস্থিতিতে যারা গিরিপথে ছিলেন, ওই 50 জন, ওদের মধ্যে একজন মনিটর ছিলেন। ওনাদের মধ্যে একটু মতবিরোধ হলো। বলছে জিতে তো গেছে, এই সামান যা পড়ে আছে এক জায়গায় করব, রসুল আসবেন, সাহাবারা ফিরবেন, বন্টন হয় বাড়ি যাবে। মালের লালসা যেন ভাববেন না, নাউজুবিল্লাহ। সাহাবাদের অর্থের লোভ ছিল না। এটা এমন ভাবতে পারেন যেমন রাজমিস্ত্রি, হেডমিস্ত্রি কাজ করলে লেবার যখন শেষ মশলা তুলে দেয় কড়াই করে, বাকি পাটা কোদাল সব ধোয়া শুরু করে। কেন? হেডমিস্ত্রি নামবে, ওটা ধোবো, বাড়ি চলে যাবে। তো জেহাদের একটা রুলস, যা জিনিস ছড়িয়ে থাকবে কোড়াতে তো হবে, তো আমরা কুড়িয়ে রাখি, আসবেন, বন্টন হবে, বাড়ি যাবে। লালসায় নাই। কিন্তু তারা ভুলে গেলেন বিশ্বনবীর ওই জোর দেওয়া, বারবার তাকিদ করা, হে আমার সাহাবারা, আমি জিতে গেলেও যদি তোমাদের না বলি যেন নামবে না, আমি হারলেও যদি আমি না বলি নামবে না। কিন্তু সাহাবারা এটা ভেবে নিলেন যে রসুল মনে হয় বলেছিলেন ওরা যতক্ষণ থাকবেন ততক্ষণ, ওরা তো চলে গেছে, জিত নিশ্চিত দেখতে পাচ্ছি, আর কেন অপেক্ষা করব। ওরা এক এক করে নেমে আসতে শুরু করলেন। 4-5 জন থাকলেন, এত নিষেধ করা সত্ত্বেও তারা শুনলেন না। তারা সবাই এসে তলোয়ার হাতিয়ার সব ফেলে দিয়ে মাল সামান এক জায়গায় করার তালে ব্যস্ত। ঠিক ওই সময় এখনো মুসলমান হয়নি খালিদ বিন ওয়ালিদ। উনি একজন মহা সেনানায়ক। বিশ্বনবী বারবার বলতেন, যারা বাতিলে নেতা ছিল তারা মুসলমান হওয়ার পরেও নেতা হয়েছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। ওমরে ফারুক যতদিন কাফের ছিল নেতা হয়েই ছিল, আর যেদিন থেকে মুসলমান হয়েছে নেতা হয়েই মুসলমান ছিলেন। যেটা বলবেন। খালিদ বিন ওয়ালিদ এমন একজন ব্যক্তিত্ব। খালিদ বিন ওয়ালিদ পালাই তো বটে, বারবার ওর গিরিপথের দিকে তাকায়। বিশ্বনবী যে গিরিপথটা আটকেছেন ওটাই হলো যুদ্ধের ফলাফলের উপর নির্ভর করছে। ওখানে কোনো একটা মিস্টিং হলেই সঙ্গে সঙ্গে একটা বিরাট দুর্ঘটনা ঘটতে পারে। খালিদ পালাচ্ছে কিন্তু বারবার সুড়ঙ্গের দিকে দৃষ্টি। যখন দূর থেকে দেখতে পাচ্ছে বিশ্বনবীর সাহাবারা নিজেদের মধ্যে মতদ্বন্দ্ব করে নেমে আসছে, খালিদ বিন ওয়ালিদ এক মুহূর্তের বিলম্ব করলো না। একটা বিরাট সৈন্য দল নিয়ে ওহদের পিছন দিক থেকে গিয়ে ওই গিরিপথে অপেক্ষায় আছে। ওরা যেই নেমে গেছে আর এক মুহূর্ত বিলম্ব না, খালিদ বিন ওয়ালিদ প্রবেশ করলো দুই হাতে তলোয়ার নিয়ে। মুসলমানদেরকে কাটতে তো কাটতে কাটতে এমন কাটা শুরু করলো, ওই 5 জন তো শহীদ হয়েই গেলেন, আর বাকি যারা সামান কোড়াচ্ছিলেন তারা এখন নিরস্ত্র, হাতে কোনো হাতিয়ার নাই। খালিদ বিন ওয়ালিদ গোটা কাফেরদের নিয়ে এমন ভাবে মারতে লাগলেন, সাহাবারা এমন ভাবে শহীদ হতে লাগলেন, দাঁড়াতেও পারলেন না। খালিদ বিন ওয়ালিদ চিৎকার করে বলল, হে
কাফেররা কোথায় পালাও, আমি খালিদ পিছনে চলে এসেছি। আর কাফেরদের লাত উজ্জা তাকবীর দেওয়া শুরু করলো। কাফেররা যারা পালাচ্ছিল সেনানায়ক খালিদকে দেখে তাদের মনোবল তারা ফিরে পেল, সঙ্গে সঙ্গেই উল্টো তারা আবার আক্রমণ শুরু করলো। ভাবেন এবার কি করুণ পরিস্থিতি হতে পারে। এদিকে কাফের ওদিকে কাফের, এখন মুসলমান সব প্ল্যান রাসূলের দেওয়া রাস্তাটা হারিয়ে ফেলেছে। মাঝখানে পেশাই হচ্ছে তো এমন পেশাই, আসমান কেঁপে যাচ্ছে, জমিন কেঁপে যাচ্ছে। বিশ্ব নবী পর্যন্ত এতটা আহত হলেন, আমার রাসূলকে 10 জন সাহাবা ঘিরে রাখলেন। তীরের বর্ষণ হওয়া শুরু হলো। আমার রাসূলকে যারা ঘিরে রেখেছিলেন তাদের মধ্যে এক একজন সাহাবার গায়ে 60-70টা করে তীর লেগেছে। তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে যাক, আপনি সামনে আসবেন না, আমাদের দেহ ঝাঁঝরা হয়ে যাক, আপনি সামনে আসবেন না। রাসূল শুনতে চায় না, বলে না, আমাকে একটু দেখতে দাও, আমি একটু বাইরে আসি। সাহাবারা তাকে ঢাল হয়ে ঘিরে রেখেছেন। হঠাৎ এমন সময় ও দাঁত থেকে একটা বিরাট পাথর খণ্ড চলে এলো। বিশ্বনবীর মাথায় একটা লোহার টুপি পরা ছিল, ওই লোহার টুপির উপরে যেই লাগলো, লোহার দুটো শিক বিশ্বনবীর কপালে প্রবেশ করলো। আর আমার রাসূল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বিশ্বনবী আজকে যার গায়ে কখনো আঘাত কোনো মানুষ দিতে পারেনি, মানুষ খুব সম্মান করত, আজকে সেই রাসূলের মাথায় লাগলো পাথরের বাড়ি, দুটো শিক কপালে প্রবেশ করলো। রাসূল জমিনে পড়লেন, পড়ার সাথে সাথে সামনের দুটো দাঁত শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহ। বিশ্বনবী যখন বেহুশ হয়ে পড়লেন, আমার রাসূল যখন বেহুশ হয়ে গুহার মধ্যে পড়ে গেলেন, ওই সময় শয়তান ইবলিস মানুষের রূপ ধারণ করে হঠাৎ করে একটা আওয়াজ দিয়ে বলল, মুহাম্মদ মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ মারা গেছে। শয়তান এমন একটা আওয়াজ দিয়ে, হাওয়া কে বলল কাউকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু সবার কানে পৌঁছে গেছে, মুহাম্মদ মারা গেছে। সাহাবারা ফেলে দিল তীর ধনুক, সাহাবারা ফেলে দিল তলোয়ার হাতিয়ার, মাথায় হাত দিয়ে বসে পড়ল, যে রাসূলের জন্য জান কুরবান করে দিলাম, যে রাসূলের জন্য গোটা জীবনটা কুরবান করতে চাইলাম, সেই রাসূল যখন নাই, আমাদের আর বেঁচে থেকে কি লাভ? গোটা সাহাবা মাথায় হাত দিয়ে বসে পড়েছেন, আর যুদ্ধ করবেন না। এমন সময় মদিনার একটা মহিলা, তার কাছে আওয়াজ চলে গেল, হে মহিলা, মুহাম্মদ আরবি ওহদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। ওই মহিলার শুধু শোনাই অবকাশ ছিল, যেই শুনেছে ওই অবস্থায় দৌড় শুরু করেছে। দৌড়াতে 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 রাস্তার মাঝে একজন পথিকের সাথে সাক্ষাৎ। পথিককে বলে, ভাই, আমার রাসূল কেমন আছে একটু বলতে পারো? পথিক বলে, রাসূলের খবর তো জানি না, তবে আমি নিজের চোখে দেখে এসেছি তোমার সন্তান ওহদে শহীদ হয়েছে। ওই মহিলা বলে, হে ভাই আমার, আমি তোমার কাছে কি আমার সন্তানের খবর চেয়েছি? আমার সন্তানের খবর আমাকে বলতে হবে না, বলো না, বলো আমার নবী কেমন আছেন? আবার ছুট শুরু করেছেন। আর একজন পথিকের সাথে সাক্ষাৎ, সে বলে, আমি তো জানি তোমার রাসূল কি হয়েছেন জানি না, তবে আমি চোখে দেখে এলাম যে তোমার স্বামী শহীদ হয়েছে। আবার মহিলা রেগে গেলেন, চিৎকার করে বললেন, আমার এ কথা শুনিও না, আমাকে বল আমার রাসূল কেমন আছেন। আর একটু এগিয়ে গেলেন, আর একজন পথিকের সাথে সাক্ষাৎ, সে বলে, রাসূলের খবর জানি না, তবে চোখের সামনে দেখলাম তোমার ভাই শাহাদাত বরণ করেছে। মহিলা আবার রেগে গেলেন, বললেন, আরে হতভাগার দলেরা, আমার স্বামী চাই না, আমার সন্তান চাই না, ভাই চাই না, বল না, বল আমার নবী কোথায়? এই বলতে বলতে মহিলা ওহদের প্রান্তরে পৌঁছে গেছে। একজন সাহাবার সাথে সাক্ষাৎ, হে আল্লাহ রাসূলের সাহাবা, বলো না, বল আমার নবী কেমন আছেন? সাহাবা বলছেন, হ্যাঁ, রাসূল আহত হয়েছিলেন, বেহুশ হয়ে গিয়েছিলেন, তবে হুঁশ ফিরে এসেছে। যেই হুঁশ ফিরে এসেছে শুনেছেন রাসূল বেঁচে আছেন শুনেছেন। ওই মহিলা আসমানের দিকে হাতটা তুলে বলে, আল্লাহ তুমি সাক্ষ্য থেকো, আমার সন্তান চলে গেছে, আমার হৃদয় ওই কিঞ্চিত পরিমাণ ব্যথা নাই, আমার স্বামী হারিয়ে গেছে, আমার কোনো বেদনা নাই, আমার ভাই হারিয়ে গেছে, আমার কোনো কষ্ট নাই, আমার রাসূল আছেন মানে আমার দুনিয়ায় সব আছে। জোরে বলা যায়, বলেন একটু সুবহানাল্লাহ। রাসূল আছেন, আমার সব আছে। বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ ফেরার সাথে সাথে সাহাবারা কপাল থেকে শিক দুটো টেনে বার করার চেষ্টা করলেন, কিন্তু খুব ব্যথা লাগছে।
একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই যুগে সন্না টন্না তো ছিল না, এখন যেমন পেলাস আছে, সন্না আছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আঘাত দেওয়া বড় বিয়াদবি, আমি দাঁত দিয়ে ধরি, যাতে করে এক টানে পেলাস দাঁত দিয়ে মাড়ির দাঁত দিয়ে ধরেছেন, এক টানে টানবেন, প্রথম টান দিলেন দুটো দাঁত তার শহীদ হইল। সুবহানাল্লাহ বলবেন। দাঁত পড়ে গেলে হাসলে কি ভালো লাগে না খারাপ লাগে? কথা বলেন, দেখতে খারাপ লাগে। সাহাবারা বলছেন, ওই সাহাবা যে বিশ্বনবীর কপালে শিক বার করার জন্য দাঁত দিয়ে টান দিয়েছিলেন, মদিনায় যত মানুষ হাসতো, ওই মানুষটার চেয়ে সুন্দর হাসি কোন সাহাবার মুখে ছিল না। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহু আকবার। বিশ্বনবীর ভালোবাসা, গল গল করে রক্ত বার হচ্ছে। তখন কি ব্যান্ডেজ ছিল? ছোটবেলায় দেখতেন না, আমরাও দেখেছি, মুসলমানি হলে ছাই দেয়া হতো। এই ছাই হলো বিশ্বনবীর সুন্নাত নববীর ঔষধ। চ্যাটা জ্বালানো হলো, চ্যাটা জ্বালিয়ে ওই ছাইটাকে সুন্দর করে একেবারে পালিশ করে মিহিন বানিয়ে বিশ্বনবীর ক্ষতয় লাগিয়ে দেয়া হলো, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হলো। জোরে বলেন। এখন বিশ্বনবী আহত, আমাদের কোনো নেতা যদি কোনো জায়গায় মিটিং মিছিল করতে যায় আর রাস্তায় আক্রমণ হয় আর গায়ে আঘাত লাগে, ও মিটিং করবে না, সোজা বাড়ি চলে আসবে? সোজা বাড়ি চলে আসবে না, বিশ্বনবীর দিকে তাকান। আহত অবস্থায় উঠে বসে বললেন, এমনটা হলো কেমন করে? আমি তো যেভাবে সাজালাম এমন হওয়ার কথা না। হে সাহাবারা, বলো না, বলো এমনটা কি করে হয়ে গেল? সাহাবারা কাঁদলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই প্ল্যান, যে প্ল্যানটা আপনি বারবার জোর দিয়ে বলেছিলেন, হে আমার সাহাবারা, গিরিপথ যেন ছেড়ো না, ওই সাহাবাগুলো আপনার কথাটা তারা বুঝতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ, গিরিপথ ছেড়ে দিয়েছে, খালিদ বিন ওয়ালিদ প্রবেশ করেছে, একেবারে তছনছ করে দিয়েছে। আমার রাসূল এক মুহূর্ত বিলম্ব করলেন না, আসমানের দিকে হাত তুলে বললেন, আল্লাহ, আমার সাহাবারা আমাকে বুঝতে পারিনি, আয় আল্লাহ, এরা আমার আদেশটাকে ওইভাবে গুরুত্ব দিতে পারিনি। আল্লাহ, আমি জানি তুমি রেগে গেছো, তাই ওদেরকে ক্ষমা করে দাও। ওদের উপরে তুমি রেগে থাকলে আমি রাসূল বড় কষ্ট পাবো। আয় আল্লাহ, আমি রাসূল হাত তুলে বলছি, আমার সাহাবাদেরকে এই মুহূর্তে তুমি মাফ করে দাও। জোরে বলা যায়। নেতা দেখেন তো, আমরা হলে রেগে যেতাম, কি বলতাম, এত বড় বিয়াদব, কতবার মানা করেছিলাম শোনেন। কিন্তু রাসূল কি করলেন? সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলেন। সাহাবাদেরকে আল্লাহ ক্ষমা করে দাও। কতজন শহীদ হলেন? 70 জন সাহাবা শহীদ। আবার